আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি বনি, এটা আমার প্রথম ব্লগ। এর আগেও আমি 3টে শর্টস শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তার মধ্যে আমার বিয়ের কার্ডও ছিল। তো 10th ডিসেম্বর 2024 আমার বিয়ে হয়, আর 12th ডিসেম্বর ছিল আমার রিসেপশন। তো তারপর আমরা 24 তারিখে ট্রেন ধরে 25 তারিখ চলে আসি ভোপাল। আসলে আমার হাজব্যান্ডের জব সূত্রে আমার হাজব্যান্ড থাকে ভোপালে, কিন্তু আমার শ্বশুরবাড়ি আসলে হালিশহর। তাই আমরা 25 তারিখ চলে আসি ভোপাল, যেটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, তোমরা সবাই জানো। তো 10 তারিখ বিয়ে আর 12 তারিখ রিসেপশনের পর 13 তারিখ সকালে শুভজনী পুজো হওয়ার পর আমরা চলে যাই আমার বাপের বাড়ি, মানে কল্যাণীতে। তারপর সেখানে 2.5 দিন থাকার পর 15 তারিখ আমি আর অগ্রজ চলে যাই সোজা ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। আসলে বোনের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তাই ঢাকেশ্বরী রেস্টুরেন্টেই সব সেলিব্রেট করা হয়েছে। এই যে এই ছবিটাতে দেখতে পাচ্ছ, একদম বাঁ পাশে আমার শাশুড়ি মা, আর তার পাশে বুবাইদা মানে বোনের হাজব্যান্ড, তার পাশে বোন মানে আমার ননদ, তার পাশে আমি, আর তার পাশে অগ্রজ, তার পাশে দেখা যাচ্ছে আমার বৌদিকে। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে সোজা চলে যাই আমার শ্বশুর বাড়িতে। সেখানে 2 দিন থাকার পর আবার 17 তারিখ অগ্রজ আমাকে দিয়ে আসে জোর ভাঙার জন্য। অগ্রজ আমাকে দিয়ে চলে এসেছিল, তারপর আমার দাদা এসে আবার আমাকে দিয়ে গেছে। কিছু বাড়িতে নিমন্ত্রণ ছিল আমাদের, আমার আর অগ্রজের। সেখানে নিমন্ত্রণ খেয়ে তারপর সবার বাড়ি যদিও অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমাদের ভোপাল আসার জন্য প্রস্তুতিও নিতে হতো, মানে সব কিছু গোছগাছ করতে হতো, তাই আর সবার বাড়িতে যাওয়া হয়নি। কয়েকজনের বাড়িতে থেকে ঘুরে এসেছি। তারপর ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম ভোপাল মা আর বাপির সাথে। তো মা আর বাপি 1 সপ্তাহ ছিল, ওদের আবার 1 তারিখের ট্রেনের টিকিট ছিল। এই দেখো, এই ভিডিওটা ট্রেন থেকে করা, যখন আমরা হাওড়া থেকে ভোপালের দিকে আসছিলাম। দেখো দূরের ওই পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে না? তো যাই হোক, তারপরে মাকে আমি বলেছিলাম, মা আর বাপিকে, যে এখানে আমার সাথে আর কিছুদিন থেকে যেতে, কারণ মা আর বাপি চলে গেলে তো আমি একা হয়ে যাব। অগ্রজ অফিসে বেরিয়ে যায় সেই সকাল 9টার সময়, আবার বাড়ি ফেরে 7:30 পৌনে 8টা নাগাদ সন্ধেবেলা। সারাটা দিন আমাকে একাই থাকতে হবে, তাই জন্য। কিন্তু মা আর বাপিরও তো কিছু করার ছিল না, কারণ বাপির ডিউটি আছে আর মার বাড়িতে পুটু আছে। পুটু হলো আমাদের পেট ডগ। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাই পুটু। তো চলো, অনেক গল্প হলো তোমাদের সাথে, আজকের মতো টাটা। ভালো থেকো সবাই, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।